আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাবার্তা ও কৃত কাজ সম্পর্কে হাদিস বলে এবং হাদিস মুখস্থ করাকে হিফজে হাদিস বলে। হাদিস নাম্বার 1, ঈমান সম্পর্কিত। আদ-দীন অর্থ দিন খুব সহজ ও সরল। হাদিস নাম্বার 2, ইবাদত সম্পর্কিত। মিফতাহুল জান্নাতিস সালাহ অর্থ জান্নাতের চাবি নামাজ। হাদিস নাম্বার 3, লেনদেন সম্পর্কিত। মান ওয়াশা ফালাইসা মিন্না অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 4, সামাজিকতা সম্পর্কিত। আসসালামু ক্বাবলাল কালাম অর্থ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নাম্বার 5, আচার আচরণ সম্পর্কিত। আলাইকুম বিসসিদক অর্থ সত্য কথা বলা তোমাদের উপরে অপরিহার্য। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7, ইবাদত সম্পর্কিত। আত-তুহুরু শাতরুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8, লেনদেন সম্পর্কিত। মান ইনতাহাবা নিহবাতান ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি অন্যের কোনো জিনিস জোরপূর্বক ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9, সামাজিকতা সম্পর্কিত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10, আচার আচরণ সম্পর্কিত। ইজতানিবুল গদব অর্থ রাগ থেকে বিরত থাকো। হাদিস নাম্বার 11, ঈমান সম্পর্কিত। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা অর্থ যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। হাদিস নাম্বার 12, ইবাদত সম্পর্কিত। সুমু তাসিহু অর্থ রোজা রাখো সুস্থ থাকবে। হাদিস নাম্বার 13, লেনদেন সম্পর্কিত। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা অর্থ সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবে। হাদিস নাম্বার 14, সামাজিকতা সম্পর্কিত। রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। হাদিস নাম্বার 15, আচার আচরণ সম্পর্কিত। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম অর্থ চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 16, ঈমান সম্পর্কিত। লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ অর্থ যতক্ষণ আল্লাহ বলার মতো লোক দুনিয়াতে থাকবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। হাদিস নাম্বার 17, ইবাদত সম্পর্কিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। হাদিস নাম্বার 18, লেনদেন সম্পর্কিত। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশি অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী উভয়কে ভর্ৎসনা দিয়েছে। হাদিস নাম্বার 19, সামাজিকতা সম্পর্কিত। لا يدخل الجنة خب ولا منان ولا بخيل অর্থ ধোঁকাবাজ খোঁটাদার এমন ব্যক্তি কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 20, আচার আচরণ সম্পর্কিত। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা অর্থ ঈমানদারদের মধ্যে পূর্ণ ঈমানদার ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। হাদিস নাম্বার 21, ঈমান সম্পর্কিত। মান আতাআনি দাখালাল জান্নাহ অর্থ যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নাম্বার 22, ইবাদত সম্পর্কিত। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি অর্থ নেক কাজের পথ প্রদর্শক নেক কাজের সমতুল্য। হাদিস নাম্বার 23, লেনদেন সম্পর্কিত। আল-আরিয়াতু মুআদ্দা অর্থ ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া জিনিস ফিরিয়ে দিতে হবে। হাদিস নাম্বার 24, সামাজিকতা সম্পর্কিত। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ
অর্থ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার দোষ গোপন করবে। হাদিস নম্বর 25 আচার আচরণ সম্পর্কিত লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস অর্থ যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহ তাআলা তার প্রতি রহম করে না। হাদিস নাম্বার 26 ঈমান সম্পর্কিত আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান অর্থ লজ্জা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। হাদিস নাম্বার 27 ইবাদত সম্পর্কিত আনফিক ইয়া বানা আদম আনফিক আলাই অর্থ আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তোমরা মানুষের প্রতি খরচ করো আমি তোমাদের উপরে খরচ করব। হাদিস নম্বর 28 লেনদেন সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুফ অর্থ যে মাংস হারাম উপার্জন দ্বারা পরিপালিত হয়েছে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নম্বর 29 সামাজিকতা সম্পর্কিত বিররু আবাআকুম তাবুররুকুম আবনাউকুম অর্থ তোমরা নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তোমাদের সন্তানরা তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। হাদিস নাম্বার 30 আচার আচরণ সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা কাতি অর্থ আত্মীয়তা বিচ্ছেদকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 31 ঈমান সম্পর্কিত আজিল্লুল্লাহ ইয়াগফিরু লাকুম অর্থ আল্লাহ তাআলার মহত্ব অন্তরের মধ্যে বসার তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। হাদিস নাম্বার 32 ইবাদত সম্পর্কিত হাসিনু আমওয়ালাকুম বিযাকাহ অর্থ তোমরা নিজেদের সম্পদের যাকাত আদায় করে তার সংরক্ষণ করো। হাদিস নাম্বার 33 লেনদেন সম্পর্কিত মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি অন্যের কোনো জিনিস নিজের বলে দাবি করবে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 34 সামাজিকতা সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা অর্থ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার যাতনা থেকে তার প্রতিবেশী সংরক্ষিত নয়। হাদিস নম্বর 35 আচার আচরণ সম্পর্কিত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি অর্থ পূর্ণ ঈমানদার ব্যক্তি সেই যার জিহ্বা ও হাত অত্যাচার থেকে অন্য মুসলমান সংরক্ষিত থাকে। হাদিস নম্বর 36 ঈমান সম্পর্কিত আদ-দীনুন নাসিহা অর্থ ইখলাস ও হৃদয়তার নাম দিন। হাদিস নম্বর 37 ইবাদত সম্পর্কিত আদ-দুআ মুখুল ইবাদাহ অর্থ দুআ ইবাদতের মগজ। হাদিস নম্বর 38 লেনদেন সম্পর্কিত আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া অর্থ তোমরা নিজেদের খাদ্য দ্রব্যকে পবিত্র হালাল করে নাও তোমাদের দোয়া কবুল হবে। হাদিস নম্বর 39 সামাজিকতা সম্পর্কিত লা ইউনদাবুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন অর্থ ঈমানদার ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশন করা হয় না। হাদিস নম্বর 40 আচার আচরণ সম্পর্কিত আস-সুবহাতু তামনাউর রিজক অর্থ সকলের ভুল বুঝির জন্য প্রতিবন্ধক।